এ এক আজব সেতু। প্রায় ৩ কোটি টাকা খরচে খালের উপর তৈরি করা হলেও সেতুতে উঠতে লাগে মই। কোন ইঞ্জিনিয়ার এটা নকশা করে দিয়েছে, কিভাবে করছে এটা তো আমরা বলতে পারি না, জানিও না। তাদের জ্ঞান বুদ্ধি ভালো, তারাই তো এরকম উঁচু করে করছে। এই ব্রিজটা অনেক উঁচা করে ফেলছে, রাস্তা থেকে মানে অনেক উঁচা। সেই তুলনায় দেখা গেছে যে আমাদের রাস্তা থেকে ব্রিজ পর্যন্ত যাইতে যতটুকু রাস্তা প্রয়োজন ততটুকু নেই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মরাশুরু একটি খালের উপর নির্মিত এই সেতুটি মূল সড়ক থেকে প্রায় ৫ ফুট উঁচুতে। ফলে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু কাঠের তৈরি মই বেয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ কাঠের মই বেয়ে পারাপার হতে গিয়ে ভোগান্তির পাশাপাশি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। যারা একটু জিয়ান জানালা পোলাবান আছে তারা হয়তো পার হওয়ার পাবো, এটা মই মুরব্বী যদি পিড়ি যাবে পার হওয়া ধরে এমন হইতে পারে, পইরে যায় মরেও যাওয়ার। এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ উঁচু হয়ে আছে, যার ফলে আমরা শিক্ষার্থীরা যাতায়াত করতে পারি না এবং কৃষকের যে ফসল ইত্যাদি সামগ্রী এই ব্রিজ দিয়ে পারাপার হতে পারে না। এবং এই ব্রিজটি 2 সাইডে চঙ্গ দেওয়া হয়েছে, আমরা চঙ্গ দিয়ে উঠতে অনেকে ব্যথা বা। ব্রিজটা যদি সম্পূর্ণ করা হয় তাহলে খুব ভালো হবে। আর আমাদের স্কুলে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, প্লাস রাস্তাঘাটও মানে ভাঙ্গা, আর পাশে হচ্ছে একটা নদী। যদি নদীটা না থাকতো তাহলে আমরা স্কুলে তাও ভালোভাবে যেতে পারতাম। নতুন করে ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে, দ্রুতই কাজ শুরু করা হবে এবং সেতুর উচ্চতা বেশি হওয়ায় মূল সড়ককে আরো ১ মিটার উচ্চ করে অ্যাপ্রোচ নির্মাণ করা হবে বলে জানায় নির্মাণাধীন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান। বৃষ্টি হওয়ার কারণে আমরা মানে দ্রুত সময় একটু পার হতে পারি এবং ঘুরে আসা লাগে। বর্তমানে বৃষ্টি 2 পাশে যদি মাটি ফালা তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই মানে বাজার ঘাট করা হয়। এটা 2,60,00,000 টাকার মতন বর্তমানে ব্রিজের কাজ হয়েছে, আর 35 লক্ষ টাকার মতন ইভাইস চাইছে। এই ব্রিজে প্রথম জন করা হয়েছে তখন এটা ইভাইসটা ছিল না, এটা আবার ঢাকাতে ইভাইস করে আনতে এই প্রায় 6 মাস সময় লাগলো আর কি। এই ব্রিজটা কমপ্লিট হয়েছে প্রায় 9 মাস আগে। এই 6 মাস আগে আইসে এই মুহূর্তে ঠিকাদার মাল সময় ফেলাইছে, আবার এটা কাজটা মানে সমাপ্ত করার জন্য চেষ্টা করবো। আরো ধরেন 3 মাস মতন যাবো আর কি। 3 মাস মতন কাজ করতে, এটা কমপ্লিট করতে 3 মাস মতন যাবো আর কি। নতুন করে নকশা তৈরি করে আবারও কাজ শুরু করা হচ্ছে। কাজ শেষ হলে দ্রুতই সেতুটি মানুষের উপকারে আসবে বলে প্রত্যাশা রাখেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ডিজাইন সংক্রান্ত জটিলতার কারণে, ডিজাইন ত্রুটির কারণে এটি সদর দপ্তরে আমাদের ডিজাইন ইউনিটের সহায়তা নেওয়া হয়। সদর দপ্তর থেকে আমাদের ডিজাইন ইউনিটের ডিজাইনাররা আসার পর এই ব্রিজের অ্যাপ্রোচটা যাতে মিলানো যায় সেই জন্য আবার পুনরায় তারা ডিজাইন করেন এবং এটি সদর দপ্তর থেকে অনুমোদিত হয়েছে। বর্তমানে এটি সেই ডিজাইন মোতাবেক এটি কাজ চলমান আছে।